আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শক মিত্র, কোরআন শিক্ষা কোর্সের আজকের পঞ্চম পর্ব। আজকের পর্বে আমরা জানব যুক্তাক্ষর অক্ষর অর্থাৎ মিলিত অক্ষর কেমনভাবে পড়তে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। যেমন দেখুন, এখানে আছে লাম এবং তার সাথে আছে এটা আলিফ। প্রথমে কি আছে? লাম আলিফ, লাম আলিফ। আমি বলবো, আমার সাথে সাথে আপনিও বলবেন। লাম আলিফ, এটা প্রথমে লাম আছে, তারপরে আলিফ আছে। তারপরে দেখুন জিম আলিফ, এটা জিম। জিমের পেটে কি হয়? সর্বদা একটা নুক্তা হয়। জিমের পেটে এক নুক্তা হয়। তো প্রথমে এটা জিম, এটা আলিফ। তাহলে কি হলো? জিম আলিফ, আলিফ জিম আলিফ। তারপরে আছে লাম, এটা লাম, লাম এটা আলিফ, লাম আলিফ, লাম আলিফ। ঠিক? তো লাম আলিফ একটা ধরন হচ্ছে এই, এমনইও হয় লাম আলিফ, আর এখানেও এটাও লাম আলিফ। আমাদের শুধু চিনতে হবে পার্থক্যটা। তো লাম, এটা প্রথম লাম, এটা আলিফ, এটা লাম, এটা আলিফ। লাম আলিফ, মিম আলিফ, এটা মিম, এটা আলিফ, মিম আলিফ, মিম আলিফ। লাম আলিফ, লাম আলিফ। বা আলিফ, বা আলিফ। বায়ের নিচেই এক নুক্তা হয়, তো বা আলিফ। দ্বিতীয় লাইনে লাম আলিফ, লাম আলিফ, এটা প্রথমে লাম, তারপরে আলিফ। এই লাম আলিফ অনেকেই বুঝতে ভুল করেন, লামকে আলিফ আর আলিফকে লাম বলে ফেলে। যেমন এই লামটাকে অনেকেই আলিফ ভাবে, আর এটা আলিফকে অনেকেই লাম মনে করে। এই যেমন এটা লাম অনেকেই আলিফ মনে করে, প্রথম প্রথম যারা একদম শুরু বিগিনার যারা, আর এটা লাম বলে ফেলে। তো আমাদের এটা বুঝতে হবে। তো এখানে কি আছে? লাম, এটা আলিফ, লাম জিম, লাম জিম, প্রথমে লাম, তারপরে জিম। এখানে একটা বিষয়, যে যদি কোনো অক্ষর উপর নিচে থাকে, যেমন এই দেখুন লাম উপরে আছে, জিম নিচে আছে। যদি উপর নিচে থাকে তাহলে উপরের অক্ষরটা প্রথম উচ্চারণ হবে, তারপরে নিচের অক্ষরটা। যদি উপর নিচে কোনো অক্ষর থাকে তো উপরের অক্ষরটা প্রথম উচ্চারণ হবে, নিচের অক্ষরটা পরে। তো এখন দেখুন লাম উপরে আছে, জিম নিচে, তো প্রথমে কি বলবো? লাম, তারপরে জিম, লাম জিম। জিমটা প্রথম বলবো না। এটা দেখুন লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। তারপরে আছে লাম বা, লাম বা। বায়ের নিচে দেখুন এক নুক্তা, বায়ের নিচে সর্বদা একটা নুক্তা হয়, তো লাম বা। ঠিক? তারপরে আছে লাম আলিফ, লাম আলিফ। তারপরে বা, লাম বা, বা, লাম বা। বায়ের নিচে এক নুক্তা, লাম, এটা লাম, এটা বা। ঠিক? তো বা, লাম বা, বা লাম বা। এখানে দেখুন তিনটে কাফ আছে, কাফ, কাফ, কাফ। এই তিন ধরনের কাফ ব্যবহার হয় এটাকে। এটাও কাফ, এটাও কাফ, এটাও কাফ। চিনে রাখতে হবে। এমনও হয় অনেক সময় মিডিলে এমন থাকে, আবার এখানে এমনভাবে একটু বেঁকানো থাকে, এটাও কাফ, এটাও কাফ। তো কাফ, কাফ, কাফ। তারপরে দেখুন কাফ
বা, কাফ বা, কাফ বা। এখানে কি আছে? কাফ তা, তায়ের উপরে 2 নোক্তা হয়। কাফ তা, কাফ তা। এটা অনেকে কি বলে জানেন? কাফ লাম তা বলে। এটা অনেকে লাম মনে করে, না লাম নয়, এটা একই, কাফই ধর্তব্য হবে। যেমন এইটা, যেমন দেখুন এটা কি লাম? এই লাম, তারপরে এটা কাফ, এই দুটোই মিলিয়ে কাফ। ঠিক এমনইভাবে এইটা আর এইটা মিলিয়েই কাফ। ঠিক, তো কাফ তা, কাফ তা। তারপরে কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ। এটাও কাফ, এটা আলিফ। এটা একটু আলিফের সাথে কাফটা জুড়ে আছে, আর এটা একটু পার্থক্য আছে। তো কাফ আলিফ, কাফ আলিফ। তারপরে বা, কাফ তা, বা, কাফ তা। বায়ের নিচে 1 নোক্তা, এটা কাফ, তার উপরে 2 নোক্তা, তার উপরে 2 নোক্তা। বা, কাফ তা, বা, কাফ তা। তা, কাফ সা, তা, কাফ সা। তার উপরে 2 নোক্তা, এটা কাফ, এটা সা, সার উপরে 3 নোক্তা হয়। তা, কাফ সা। এটা বা, বায়ের নিচে 1 নোক্তা। তা, তায়ের উপরে 2 নোক্তা। সা, সায়ের উপরে 3 নোক্তা। নুন, নুনের উপরে 1 নোক্তা। এটা ইয়া, তাহলে কি হলো? বা, তা, সা, নুন, ইয়া। বা আলিফ, বায়ের নিচে 1 নোক্তা। বা আলিফ, বা আলিফ। তা আলিফ, তা আলিফ, বা আলিফ, তা আলিফ। এই নোক্তাগুলো মনে রাখতে হবে। তার উপরে 2 নোক্তা হয়। তা আলিফ, সা আলিফ, সা আলিফ, সায়ের উপরে 3 নোক্তা। সা আলিফ। নুন আলিফ, নুন আলিফ, নুন, নুনের উপরে 1 নোক্তা হয়। নুন আলিফ। ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়ার নিচে 2 নোক্তা হয়। ইয়া আলিফ। বা সিন, বা সিন, বায়ের নিচে 1 নোক্তা হয়, সিনের উপরে কোনো নোক্তা হয় না। বা সিন। তারপরে ইয়াসিন, ইয়ার নিচে 2 নোক্তা। ইয়াসিন, ইয়াসিন। নুন সিন, নুন সিন, নুনের উপরে 1 নোক্তা। তাসিন, তাসিন, তার উপরে 2 নোক্তা। তাসিন। সাসিন, সার উপরে 3 নোক্তা। সাসিন, সাসিন। সাজিম, সাজিম, সাজিম। সায়ের উপরে 3 নোক্তা, জিমের পেটে 1 নোক্তা। সাজিম, সাজিম। তাহা, তাহা, তাহা। বন্ধুরা, ঠিক এমনইভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনি সুন্দরভাবে, সহজ সরলভাবে কারিদের মতো কোরআন পড়তে শিখে যাবেন। আশা রাখি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।